ভাটপাড়া এলাকার দুই কিশোরী নিখোঁজের ঘটনায় ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ মহিলা মোর্চার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত কয়েক মাস ধরে নিখোঁজ ভাটপাড়া থানা এলাকার 12 বছর বয়সী দুই কিশোরী। নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করার দাবি জানিয়ে ভাটপাড়া থানার সামনে মহিলা মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী মীনা সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই কিশোরী দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান, দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে বলার কিছু নেই। সারা পশ্চিমবঙ্গের মানুষ পুলিশের ভূমিকা দেখছে। দুটো বাচ্চা 12 বছরের বয়স এবং তারা কন্যা সন্তান, অর্থাৎ মাইনর গার্ল চাইল্ড। তারা যখন একটা নভেম্বরের 2 তারিখ, একটা জানুয়ারির 2 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে কমপ্লেন করার পরেও তারা উদাসীন, তারা কোনো খবর বা কোনো রকম খোঁজ তারা দিতে পারেনি। আজকে আমরা যখন এসেছিলাম, পুলিশ বললেন দুজনেই, এসিপি এবং আইসি দুজনেই নতুন এসেছেন, তারা দেখবেন, তারা তৎপর। আমরা তাদের বিশ্বাস করতে চাই, আমরা চাই পুলিশ দেখুক এবং আমরা আশাবাদী যে পুলিশ দেখবে। কিন্তু দেখুন, আজকে এই ভাটপাড়া থানাটা তো আর নতুন আসেনি, এটা তো দীর্ঘদিনের। এখানে যখন কমপ্লেন হয়েছে, আমরা আসার পরে পুলিশ তৎপর, এর আগে কেন পুলিশ তৎপর হয়নি বা খোঁজ নেয়নি? এর পেছনে কারা আছে? আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেরকম ঘটনা ঘটে চলেছে, সেরকম আমাদের ব্যারাকপুরে আমরা বিভিন্ন জায়গায় সাট্টার টেক, জুয়ার টেক, বেআইনি মদ, গেঁজা, চরস, বোমা, বেআইনি অস্ত্র, খুন, রাহাজানি, ডাকাতি প্রত্যেকদিন ঘটে চলেছে। আজকে পুলিশ কোথায়? আজকে যারা এর বিরুদ্ধে আন্দোলন করে, পুলিশ তাদেরকে নন বেলেবল সেকশনে কেস দেয়, আর যারা এই কাজগুলো করে বেড়ায় তারা পুলিশের ছাতার তলায় দিদিমণির আশীর্বাদে এইগুলো করে বেড়ায়। স্বভাবতই এখানে আইনের শাসন নেই, শাসকের আইন বলবৎ হয়েছে। ভাববার সময় এসছে, নিশ্চয়ই আগামী দিনে মানুষ এই বিষয় নিয়ে ভাববে। দেখুন, তারা যদি গুরুত্ব বোঝেন তবেই জানাবেন, না হলে আজ অব্দি এটার বিষয়ে সেই রকম ভাবে কমপ্লিমেন্ট কেন তিনি দিতে পারলেন না? কোনো অ্যান্সার, সুইটেবল অ্যান্সার তিনি দিতে পারেননি। ওনারা বললেন আমরা করছি, আমরা করব, নিশ্চিন্তে থাকুন, এইবারে আমি তৎপর হব, আমি এই ব্যাপারে দায়িত্ব নিয়েছি। উনি যে কথা বললেন সেটা বিশ্বাস করার মতো। কিন্তু তাহলে এতদিন যারা ছিলেন তারা কি এটার গুরুত্ব দেয়নি? কোথাও কি দীর্ঘদিন থাকার জন্য যে আইসি চলে গেছেন তার সাথে এখানে যারা ক্রিমিনাল আছে তাদের সাথে কি কোনো সহযোগ ছিল? তাহলে কেন ঘটনাটা এতদিন তৎপর হয়ে দেখেনি? নিশ্চয়ই জানাবো আমরা, কারণ তাদের বাবা মা বারবার করে কেঁদে কেটে আমাদের কাছে বলেছে, তারা সব জায়গায় গেছে, থানার কাছে এসছে, বিভিন্ন নেতাদের কাছে গেছে, শাসক দলের কাছে গেছে, কোথাও তারা সাড়া পায়নি। তারপরে আমাদের কাছে এসছে এবং আমরা এই বিষয় সোচ্চার। আমরা অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের পাশে আছি, সাথে আছি, আন্দোলনে আছি। আমরা সমস্ত জায়গায় এই বিষয় জানাবো। নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীদের আতুর ঘর হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। 35 নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীদের আতুর ঘর হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। ও জুয়েল ধর বিশ্বাসকে অবিলম্বে খুঁজে বার করতে হবে। ওই জুয়েল বার করতে হবে। भाटपाड़ा में महिलाओं पर इतना अत्याचार होता क्यों? पुलिस प्रशासन जवाब दाओ। भाटपाड़ा में महिलाओं के ऊपर इतना अत्याचार होता क्यों? पुलिस प्रशासन जवाब दाओ। मैं आप लोग को छाड़ते ही होंगे। 1 2 3 4 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।